ভবিষ্যৎ যখন অতীতের সঙ্গে সম্মিলিত হয় তখন কি হয়? এর পরিণাম কি বিপজ্জনক হয়? হলেও কতটা বিপজ্জনক হয়? এই মুভিতে আমরা সেটাই বর্ণনা করব। কাহিনীর শুরুতে 65 মিলিয়ন বছর আগে মহাকাশে একটি আওয়াজ শুনতে পাওয়া যায়। এখানে বলা হয় যখন পৃথিবীতে মানুষের জন্ম হয়নি তখন ইউনিভার্সে সোমারিস নামের একটি অ্যাডভান্স গ্রহতে জীবন ছিল, আর সেখানেই মানুষ বসবাস করত। সেখানকার লোকজন এতটাই বুদ্ধিমান ছিল যে তারা তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে মহাকাশের যে কোনো গ্রহে পৌঁছে যেত। এরপর আমাদেরকে এই গ্রহতে বসবাসকারী একটি ফ্যামিলিকে দেখানো হয়। এই ফ্যামিলির সদস্যরা ছিল মিলস, তার স্ত্রী আলিয়া আর তাদের একমাত্র কন্যা নেভিন। মিলসের মেয়ে নেভিন একটি দুরারোগ্য রোগে আক্রান্ত ছিল। এর ফলে তার প্রাণ চলে যাওয়ার আশঙ্কা ছিল। এই রোগের চিকিৎসার জন্য মিলসের অনেক টাকার দরকার ছিল। মিলস তার স্ত্রীকে বলে, আমি একটি স্পেস মিশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাকে সায়েন্টিস্টদের অন্য গ্রহে নিয়ে যেতে হবে, যার জন্য আমার 2 বছর সময় লেগে যাবে, কারণ ওই গ্রহ আমাদের গ্রহ থেকে অনেক দূরে। আসলে মিলস সায়েন্টিস্টদের মহাকাশের নতুন নতুন গ্রহতে নিয়ে যাওয়ার কাজ করত। এটা শুনে তার স্ত্রীর খুব চিন্তা হয়। মিলস বলে, এতে আমরা অনেক টাকা পাবো, ফলে আমাদের মেয়ের চিকিৎসা করা সম্ভব হবে। এটা সে তার মেয়ে নেভিনকেও বলে। এটা শুনে নেভিনও খুব চিন্তিত হয়, কিন্তু সে জানতো তার বাবা এই মিশনে তার চিকিৎসার জন্যই যাচ্ছে। তাই সে মিলসকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার জন্য বলে। তারপর মিলস মিশনে চলে যায়। এখানে আমরা মিলসকে একটি স্পেসশিপে দেখতে পাই। স্পেসশিপটি অটো পাইলট মোডে চলছিল। তখন স্পেসশিপে প্রচুর অ্যাস্ট্রয়েডের ধাক্কা লাগে। স্পেসশিপের সাইরেন শুনে মিলসের ঘুম ভেঙে যায়, আর মিলস উঠে নিজে হাতে স্পেসশিপটি চালাতে লাগে। কিন্তু ততক্ষণে স্পেসশিপটি প্রচুর ড্যামেজ হয়ে গেছিল। তাই মিলস স্পেসশিপটি কাছে ভিতে কোনো একটি অজানা গ্রহে ল্যান্ড করার পরিকল্পনা করে। ল্যান্ড করার সময় কিছু পাথরের সঙ্গে ধাক্কা লেগে স্পেসশিপটি ভেঙে দুভাগ হয়ে নিচে ল্যান্ড করে। এই অ্যাক্সিডেন্টের ফলে মিলস অনেকটা আহত হয়, ফলে সে জ্ঞান হারায়। কিছুক্ষণ পর যখন সে তার চোখ খোলে তখন সে স্পেসশিপের সিস্টেম থেকে জানতে পারে সে একটি অজানা গ্রহতে আটকে গেছে, আর এই অজানা গ্রহটি ছিল আমাদের পৃথিবী। পৃথিবীতে তখন ডাইনোসর জাতীয় দুর্দান্ত জীবজন্তুদের রাজত্ব ছিল। সে দেখে তার শরীরে একটি মেটালের টুকরো ঢুকে গেছে। মিলস এই মেটালের টুকরোটি বের করে। এতে তার ভীষণ ব্যথা হয় ও অনেকটা রক্ত বেরিয়ে যায়। কিন্তু তার সত্ত্বেও মিলস তার স্পেস স্যুট পরে বন্দুক নিয়ে স্পেসশিপ থেকে বেরিয়ে পড়ে। বাইরে বেরিয়ে সে দেখে স্পেসশিপের সব চেম্বারে ভীষণভাবে ড্যামেজ হয়ে গেছে, আর তার সঙ্গে চেম্বারে থাকা সব যাত্রীরাও মারা গেছে। সে দেখে একমাত্র সে ছাড়া আর কেউ বাঁচতে পারেনি। সে এটাও লক্ষ্য করে এই গ্রহে স্পেস স্যুট ছাড়া নিঃশ্বাস নেওয়া সম্ভব। এই গ্রহতে এখনও বেঁচে থাকা বা জীবন ধারণ করা সম্ভব। এরপর সে তার স্পেসশিপে ফিরে আসে। সে তার স্পেস এজেন্সিকে মেসেজ পাঠায়। সে এমন একটি গ্রহের সন্ধান পেয়েছে যেখানকার বাতাবরণে মানুষের জীবনযাপন করা সম্ভব। সে ভীষণ হতাশ হয়ে পড়েছিল, কারণ সে ভাবছিল এই গ্রহ থেকে বেরিয়ে যাওয়া তার দ্বারা আর হয়তো সম্ভব নয়। তাকে এখানেই আটকে থাকতে হবে। এর জন্য সে নিজেই নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই সময় মিলসের তার মেয়ের কথা মনে পড়ে যায়। তাই সে আত্মহত্যা থেকে নিজেকে বিরত রাখে, কারণ তাকে তার মেয়ে নেভিনের চিকিৎসা করাতে হবে। এরপর সে তার স্পেসশিপে গিয়ে কিছু খোঁজাখুঁজি করতে থাকে। ঠিক তখনই তার স্পেসশিপের সিস্টেমে একটি চেম্বার ডিটেক্ট হয়। এই চেম্বার থেকে প্রাণের সন্ধান পাওয়া যায়। এটা দেখে সে বুঝতে পারে এই চেম্বারের মধ্যে থাকা ব্যক্তি এখনও জীবিত আছে। এরপর মিলস সেই চেম্বারটি খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজির পর সে চেম্বারটিকে দেখতে পায়। সে ওই চেম্বারটি খুলে সেখানে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায়, যার নাম ছিল গোয়া। এই মেয়েটিকে বেঁচে থাকতে দেখে মিলস অবাক হয়ে যায়। তারপর তাকে সঙ্গে নিয়ে স্পেসশিপে ফিরে যায়। তার পরের দিন মিলস তার স্পেসশিপের দ্বিতীয় অংশটি খুঁজতে বেরোয়, যেখানে একটি স্পেস শাটার রাখা ছিল, এবং এর সাহায্যে সে এই গ্রহ থেকে নিজের গ্রহে ফিরতে পারবে। কিন্তু যেহেতু তার স্পেসশিপ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল, তাই এর কম্পাসে স্পেসশিপের দ্বিতীয় অংশটি ডিটেক্ট করতে পারে না। তাই সে নিজেই পায়ে হেঁটে সেটা খুঁজতে বেরোয়। এখান থেকে বেরিয়ে মিলস সবার প্রথমে বিরাট বড় বড় হাড়গোড় দেখতে পায়। তারপর একটু এদিক ওদিক দেখার পর সে দূরে কিছু একটা চকচক করতে দেখে। এটা চেক করার জন্য সে তার হাই টেকনোলজি জিপিএসকে কাজে লাগায়। এতে সে দেখতে পায় স্পেসশিপের বাকি অর্ধেক অংশ তার থেকে 15 কিলোমিটার দূরে একটি পাহাড়ে ভেঙে আলাদা হয়ে পড়ে আছে। মিলস সেখান থেকে এগোনোর রাস্তা দেখার জন্য নিচের দিকে দেখে। ঠিক তখনই একটি ছোট্ট ডাইনোসর তার উপর লাফিয়ে হামলা করে দেয়। মিলস ওই ডাইনোসরের বাচ্চাটিকে তার হাই টেকনোলজি গান দিয়ে শ্যুট করে মেরে দেয়।
তারপর সে তার স্পেসশিপে ফিরে যেতে লাগে, কিন্তু যাওয়ার সময় সে জঙ্গল থেকে কোনো একটি আওয়াজ শুনতে পায়। সে সেই আওয়াজটিকে চেক করার জন্য তার গান নিয়ে আওয়াজটিকে ফলো করে। সে দেখে ঝোপঝাড়ের পিছনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, যে মেয়েটিকে সে আগের রাতে স্পেসশিপের চেম্বার থেকে উদ্ধার করেছিল। আসলে ওই মেয়েটি ভয়ে স্পেসশিপ থেকে পালিয়ে এসেছিল। মিলস মেয়েটিকে নিয়ে তার স্পেসশিপে যায়। সেখানে সে তার শরীরে কেটে যাওয়া অংশে ব্যান্ডেজ লাগাতে লাগাতে বলে, আমাদেরকে দূরে ওই পাহাড়টিতে যেতে হবে, ওখানে স্পেসশিপের বাকি অংশ পড়ে আছে, আমরা এটার দ্বারা নিজের গ্রহে ফিরতে পারবো। কিন্তু গোয়া মিলসের বলা কোনো কথা বুঝতে পারে না। এতে মিলস বুঝতে পারে যে গোয়া আসলে তার বলা ভাষা বুঝতে পারছে না। তাই মিলস গোয়াকে ছবি এঁকে বোঝায় যে স্পেসশিপের ওই অংশটির দ্বারা তারা বাড়ি ফিরতে পারবে। কিন্তু গোয়া ইশারায় বুঝিয়ে দেয় যে সে তার মা বাবাকে না নিয়ে এখান থেকে কোথাও যাবে না। অগত্যা মিলস গোয়ার প্রাণ বাঁচানোর জন্য গোয়াকে মিথ্যে বলে যে তার মা বাবা পাহাড়ের ওই অংশে আছে। তাই গোয়া মিলসের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এই স্পেসশিপে গোয়া মিলসের মেয়ে নেভিনের টেপ রেকর্ডিং দেখে বুঝতে পারে যে এই স্পেস মিশনে আসার আগে মিলসের মেয়ের শরীর খারাপ হয়ে গেছিল, আর তাকে বাঁচানোর জন্যই মিলস এই মিশনে এসছে। এরপর মিলস গোয়াকে পিছনে রেখে নিজে আগে আগে পাহারা দিতে দিতে পাহাড়ের দিকে যায়। কিছু দূর গিয়ে একটি পোকা মিলসের ঘাড়ে এসে বসে। মিলস সেটাকে মেরে দেয়, ফলে মিলসের হাতে ওই পোকা থেকে বেরোনো চিটপিটে লিকুইড আঠার মতো লেগে যায়। এই আঠা হাত থেকে ছাড়ানোর জন্য মিলস একটি শুকনো গাছের গায়ে হাত মুছতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যায়, আর এটা দেখে গোয়া হেসে ফেলে। তারপর তারা আবার এগোতে থাকে। কিছু দূর গিয়ে তারা কাদায় একটি ডাইনোসরের বাচ্চাকে আটকে যেতে দেখে। মিলসের বারণ করা সত্ত্বেও গোয়া দৌড়ে গিয়ে বাচ্চাটিকে কাদা থেকে টেনে তুলতে চেষ্টা করে। কোনো উপায় না দেখে মিলস ও গোয়ার সাহায্য করে। তারপর দুজনে টেনে বাচ্চাটিকে তোলে, কিন্তু তখনই আরও কিছু ছোটো ছোটো হিংস্র ডাইনোসর এসে ওই বাচ্চাটিকে মেরে খেয়ে নেয়। এটা দেখে গোয়া ভয়ে কেঁদে ওঠে। মিলস অনেক কষ্টে তাকে চুপ করিয়ে আবার এগোতে থাকে। এরপর তারা দুজন একটি ঝর্ণার কাছে দাঁড়িয়ে একটু বিশ্রাম নেয়। এখানে মিলস গোয়াকে দেখে মনে মনে খুশি হয়, কারণ গোয়া তাকে তার মেয়ের কথা মনে করিয়ে দেয়। গোয়াকে মিলস তার বোতল থেকে জল খেতে দেয়। তারপর কিছু দূর গিয়ে মিলস গাছে চড়ে তার জিপিএসের মাধ্যমে স্পেসশিপটির লোকেশন খোঁজে। এই সময় গাছের ডাল ভেঙে মিলস গাছ থেকে সোজা মাটিতে পড়ে যায়। মিলসের হাত ভেঙে যায়। গোয়া তার হাতটি ঠিক করার চেষ্টা করে। ঠিক সেই সময় কয়েকটা কুৎসিত দেখতে ডাইনোসর সেখানে তাদের ওপর আক্রমণ করে। মিলস তার হাই টেকনোলজির গান দিয়ে ডাইনোসরগুলোকে শ্যুট করতে থাকে। সে গোয়াকে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে বলে। তারপর তার হাতে থাকা কয়েকটি বোম ছুঁড়ে সে ডাইনোসরগুলোকে মেরে দেয়। ডাইনোসরগুলোকে মেরে মিলস গোয়াকে খুঁজতে খুঁজতে এগোতে থাকে। অন্যদিকে গোয়া দৌড়ে এসে ডানাওয়ালা ডাইনোসরদের কাছে চলে আসে। ডানাওয়ালা ডাইনোসরগুলোকে দেখে সে ভয় পেয়ে একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু এখানে দুটো ডাইনোসর তাকে দেখে ফেলে। ভয়ে গোয়া তাদের থেকে বাঁচার চেষ্টা করতে লাগে। তখন মিলস সেখানে এসে পড়ে। সে তার গান দিয়ে ডাইনোসরগুলোকে মেরে দেয়, কিন্তু একটি ডাইনোসর গোয়াকে পিছন থেকে টেনে ধরে তার সঙ্গে নিয়ে যেতে লাগে। মিলস হাওয়ায় ফায়ার করে ডাইনোসরটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এসব দেখে গোয়া ভীষণ ভয় পেয়ে গেছিল। সন্ধ্যা নেমে আসে। তারা দুজন রাত কাটানোর জন্য একটি গুহায় আশ্রয় নেয়। হিংস্র জন্তু ও বিষাক্ত পোকামাকড় থেকে বাঁচতে মিলস চারিদিকে কয়েকটা সেন্সার লাগিয়ে দেয়, যাতে কোনো বিপদ আসার আগেই তারা সেটাকে টের পেয়ে যায়। মিলস তার স্ক্যানার অন করে জানতে পারে এই গ্রহে খুব শীঘ্রই উল্কাপাত হতে চলেছে, সুতরাং তাদেরকে খুব শীঘ্রই এই গ্রহ থেকে বেরিয়ে যেতে হবে। মিলসের তার মেয়ের কথা মনে পড়ে, তাই সে তার মেয়ের একটি রেকর্ড চালিয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে মিলসের লাগানো সেন্সারগুলোতে লাল আলো জ্বলতে লাগে। মিলস তাড়াতাড়ি উঠে দেখে একটি বড় পোকা গোয়ার মুখে ঢুকে গেছে। মিলস বুদ্ধি করে পোকাটিকে বের করে মেরে দেয়। এতে গোয়া বমি করে ফেলে। ঠিক তখনই সেন্সারে আবার খুব জোরে জোরে আওয়াজ ছাড়তে লাগে। মিলস কিছু বুঝে ওঠার আগেই সেখানে একটি বিশাল বড় ডাইনোসর এসে পড়ে। মিলস তার বন্দুক দিয়ে তাকে শ্যুট করে, কিন্তু তার সেরকম কিছুই ক্ষতি হয় না। তাই মিলস আর গোয়া একটি সুড়ঙ্গে ঢুকে পড়ে। এই সুড়ঙ্গ দিয়ে তারা গুহার একদম শেষ অংশে পৌঁছে যায়। কিছুক্ষণ পর ডাইনোসর চলে গেলে তারা যখন সেখান থেকে বেরোতে যায়, তখন মিলস সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পায় না। এদিক ওদিক খোঁজার পর মিলস পাথরের ফাঁকে একটি ছোট্ট গর্ত দেখতে পায়। এই গর্তটিকে বড় করতে মিলস তার বোমগুলো ব্যবহার করে। বোম ফেটে ওই ছোট গর্তটি অনেকটা বড় হয়ে যায়। এরপর তারা দুজন সেই গর্ত দিয়ে বুকের ওপর ভর করে খুব সাবধানে বাইরে বেরোতে লাগে, কিন্তু হঠাৎ সেখানে পাথর ভেঙে পড়তে লাগে। গোয়া আকারে ছোট হওয়ার কারণে তাড়াতাড়ি সেই গর্ত দিয়ে বাইরে বেরিয়ে যায়, কিন্তু মিলসকে আবার গুহার ভিতরে পিছিয়ে আসতে হয়। এখানে একটি ডাইনোসর ছিল। মিলস তার সেন্সারের আওয়াজ আর লাইট বাড়িয়ে দেয়। এতে ডাইনোসরটি কিছু বুঝে ওঠার আগেই মিলস তাকে মেরে ফেলে। তারপর আবার ওই সুড়ঙ্গ দিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে পড়ে। বেরিয়ে এসে সে দেখে একটি বিরাট উল্কা
আকাশ থেকে নিচে নেমে আসছে। মিলস তার সেন্সার দিয়ে সেটাকে চেক করে। সে দেখে কয়েক ঘন্টার মধ্যেই প্রচুর ধ্বংসাত্মক উল্কা এই গ্রহে আছড়ে পড়তে চলেছে। অর্থাৎ তার হাতে এই গ্রহ থেকে বেরোনোর জন্য সময় খুব কম আছে। তাই সে তাড়াতাড়ি গোয়াকে খুঁজতে আরম্ভ করে। অন্যদিকে আমরা গোয়াকে দেখতে পাই। সে অনেক আগেই গুহা থেকে বেরিয়ে গেছিল। জঙ্গলে ঘুরতে ঘুরতে সে একটি ছুঁচলো ডাইনোসরের হাড় দেখতে পায়। সে এটাকে নিজের অস্ত্র বানিয়ে নেয়। সে এই হাড়ের ছুঁচলো দিকটিতে বিষাক্ত ফলের রস মাখিয়ে তার অস্ত্রটিকে আরও বিপজ্জনক করে তোলে। তারপর কিছু দূর গিয়েই একটি ডাইনোসর গোয়াকে তাড়া করে। গোয়া ডাইনোসরের হাত থেকে বাঁচার জন্য একটি ফাঁপা গাছের গুঁড়ির মধ্যে ঢুকে যায়। এদিকে মিলসও ভীষণ তাড়াতাড়ি গোয়াকে খুঁজতে গিয়ে অসাবধানতাবশত একটি জলাভূমিতে পড়ে যায় এবং কাদায় কোমর পর্যন্ত আটকে যায়। সে যত বেরোনোর চেষ্টা করে তত সে কাদায় ডুবতে থাকে। তখন সে গোয়াকে জোরে জোরে ডাকে। গোয়া দূর থেকে মিলসের আওয়াজ শুনে নেয়। এরপর ডাইনোসরটি যখন গোয়ার পিছনে পিছনে ওই ফাঁপা গাছের গুঁড়ির মধ্যে ঢোকে, তখন গোয়া সেখান থেকে বেরিয়ে সেখানে বোম ভরে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ডাইনোসরটি বোম ফেটে মারা যায়। গোয়া দৌড়ে সেই জলাভূমির কাছে চলে আসে, কিন্তু ততক্ষণে মিলস কাদায় পুরোপুরি ডুবে গেছিল। গোয়া একটি শক্ত গাছের ডালের সাহায্যে মিলসকে কাদা থেকে বের করে আনে। এরপর তারা দুজন কিছু দূর গিয়ে সেই পাহাড়ের কাছে পৌঁছে যায়, যেখানে স্পেসশিপের বাকি অংশটি ছিল। তারপর তারা দুজন দড়ির সাহায্যে পাহাড়ের উপরে উঠে স্পেসশিপে পৌঁছায়। সেখানে গিয়ে গোয়া বুঝতে পারে মিলস তাকে মিথ্যে বলেছিল, তার বাবা মা আর বেঁচে নেই। এটা দেখে সে কাঁদতে লাগে। মিলস তাকে সান্ত্বনা দেয়। সে তার মেয়ের একটি ছবি বের করে এবং গোয়াকে বলে, আমি যখন স্পেসশিপে ছিলাম তখন আমার মেয়ের মৃত্যু হয়ে গেছিল, কিন্তু আমি চাইতাম না এই বিপজ্জনক এলাকায় তোমার কোনো ক্ষতি হোক, তাই আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। এটা শুনে গোয়া কাঁদতে কাঁদতে মিলসকে জড়িয়ে ধরে। ঠিক তখনই মহাকাশ থেকে উল্কাপাত শুরু হয়, আর তারা দুজন খুব তাড়াতাড়ি স্পেসশিপের এসকেপ শাটলের মধ্যে প্রবেশ করে। এরপর তারা যেই লঞ্চ বাটন টেপে, তখনই একটি উল্কাপিণ্ড তাদের স্পেসশিপে এসে পড়ে। এর ধাক্কায় স্পেস শাটলটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। আর ঠিক তখনই একটি বিরাট ডাইনোসর তাদের স্পেস শাটলের ওপর আক্রমণ করে। মিলস তার গানটি বাইরে পড়ে থাকতে দেখে ও সেটা নেওয়ার জন্য স্পেস শাটলের বাইরে বেরিয়ে যায়। তখন তাকে অনেকগুলো ডাইনোসর চারিদিকে ঘিরে নেয়। মিলসের গান খারাপ হয়ে গেছিল। সে এটা ঠিক করতে লাগে। এসব দেখে গোয়া একটি হলোগ্রাফিক টেপ সেখানে চালিয়ে দেয়। এটা দেখে ডাইনোসরগুলো অন্যমনস্ক হয়ে যায়। এই সময় মিলস তার গান ঠিক করে একটি ডাইনোসরকে মেরে দেয়। আর একটি ডাইনোসর সোজা গিয়ে স্পেস শাটলে হামলা করে যেখানে গোয়া ছিল। মিলস তাকেও গুলি করে মেরে দেয়। তখন সেখানে সেই বিরাট ডাইনোসরটি চলে আসে, যে সেই গুহার মধ্যে মিলস আর গোয়ার ওপর হামলা করেছিল। আসলে এটা ছিল একটি ট্রাইনোসরাস। মিলস এটাকে অন্যমনস্ক করার জন্য দৌড়াতে থাকে। এই ট্রাইনোসরাসটিও তার পিছনে ধাওয়া করে। মিলস তাকে ভলক্যানোর কাছে নিয়ে আসে, আর যেই ওই ট্রাইনোসরাসটি ভলক্যানোর ওপর দিয়ে মিলসকে মারতে যায়, অমনি ভলক্যানোটি বাস্ট হয়ে যায়। কিন্তু ভলক্যানোটি ফাটা সত্ত্বেও এত বড় ট্রাইনোসরাসটির মোটা চামড়ার কিচ্ছু হয় না। সে আবার যেই মিলসকে মারতে যায়, তখনই গোয়া সেখানে দৌড়ে চলে আসে। সে দৌড়ে এসে ট্রাইনোসরাসটির চোখে তার তৈরি করা বিষাক্ত ছুঁচলো হাড়টি বসিয়ে দেয়। এতে ট্রাইনোসরাসটি যন্ত্রণায় এদিক ওদিক করতে গিয়ে একটি আরও বড় ভলক্যানোর ওপর চলে আসে। এবারে এই ভলক্যানোটি ভীষণ জোরে ফাটে আর ট্রাইনোসরাসটি ভীষণভাবে পুড়ে মারা যায়। এদিকে মহাকাশ থেকে ঘন ঘন উল্কাপাত হতে লেগেছিল। মিলস আর গোয়া তাড়াতাড়ি গিয়ে এসকেপ শাটলটিতে ফিরে আসে, আর সব থেকে বড় উল্কাপিণ্ডটি পড়ার আগেই এসকেপ শাটল নিয়ে তারা আকাশে উড়ে যায়। মিলস এসকেপ শাটলে বসে নেভিনকে মনে করে চোখ বুজে নেয়। মিলস ও গোয়া দুজনেরই সংঘর্ষের ফলে দুজনের প্রাণ বাঁচে। অন্যদিকে আমরা এত বড় আকৃতির উল্কাপিণ্ড পড়ার ফলে পৃথিবীর একটি বিশাল অংশকে ধ্বংস হয়ে যেতে দেখতে পাই। আর মুভিটি এখানেই শেষ হয়।